বিসমিল্লাহির রহমানির রহিম। অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ইংরেজি শিক্ষক, অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর নাউন নিয়ে, টাইপস অফ নাউন নিয়ে। দেখো স্লাইডে দেখা যাচ্ছে টাইপস অফ নাউন। হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটা আসছে সেটা হলো প্রপার নাউন। প্রপার নাউন, ডু ইউ নো প্রপার নাউন ইজ হোয়াট? প্রপার নাউন, এ প্রপার নাউন is the name of a particular person, place, animal, thing, or event. Again, a proper noun is the name of a particular place, animal, thing, or event. A proper noun always begins with a capital letter. That means একটা proper noun হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রাণী, বস্তু অথবা কোনো একটা ঘটনার নাম। আর প্রপার নাউন সবসময় শুরু হয় একটা ক্যাপিটাল লেটার দিয়ে। এক্সাম্পল হিসেবে তোমরা দেখো রন, সোনিয়া, মিস্টার পার্কার, মুম্বাই, লন্ডন, হোন্ডা সিটি, সনি টিভি, অলিম্পিক গেমস, অ্যাটসেট্রা। এইগুলো হলো প্রপার নাউন। তোমরা এখানে লেটস লুক এট দিস সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড প্রপার নাউনস। রিয়া কলস হার বিউটিফুল ক্যাট কিটি। এই যে এখানে ক্যাট দেখতে পাচ্ছ, এই ক্যাটটা হলো একটা প্রাণীর নাম বোঝাচ্ছে, কিটি। রিয়া, কিটি, এই দুইটা নামই হলো প্রপার নাউন। সেকেন্ড পিকচারে দেখো যে ফিডু ইজ প্লেয়িং উইথ এ ফ্রিসবি। ফ্রিসবি নিয়ে খেলা করছে ইন দ্য কাউন্টি ক্লাব পার্ক। যে কাউন্টি ক্লাব পার্ক, এই শব্দটার প্রথম অক্ষরটা হলো ক্যাপিটাল লেটার। এই শব্দটির প্রথম অক্ষরটা কি? ক্যাপিটাল লেটার। তো এখানে ফিডু আবার একটি শব্দ আছে যেটার প্রথম অক্ষরটি দেখা যাচ্ছে যে ক্যাপিটাল লেটার। ফিডু দিয়ে বোঝা যাচ্ছে যে একটি প্রাণীকে বোঝানো হচ্ছে, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি প্রাণী একটি ফ্রেসবি নিয়ে খেলা করছে। এগেন কান্ট্রি ক্লাব পার্ক, এটা হলো একটা স্থানের নাম। সো এটা হলো প্রপার নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো কমন নাউন সম্পর্কে। কমন নাউন কি? হোয়াট ইজ কমন নাউন? A common noun is the general or original name of a person, place, animal, thing, or event. That means একটা common noun হচ্ছে a general or ordinary name. General বলতে আমরা যেটা বলছি সাধারণ নাম, of a person, place, animal, thing, or event, এগুলো জেনারেল নাম। ফর এক্সাম্পল হিসেবে দেওয়া যাচ্ছে যে ডক্টর, এখানে সব ধরনের ডক্টরই আছে। হ্যাঁ, টিচার, সকল টিচারকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাদার, মায়ের জাতকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিস্টার, সকল বোনকে বোঝানো হচ্ছে। গ্রাউন্ডকে বোঝানো হচ্ছে। হসপিটাল, সকল হসপিটালকে বোঝানো হচ্ছে। টাইগার, সকল বাঘকে বোঝানো হয়েছে। পেন্সিল জাতীয় যতগুলো আছে সব কিছুকে বোঝানো হচ্ছে। ক্রিকেট, মবি অ্যান্ড সো অন, এগুলো হলো কমন নাউন। দ্যাট মিন্স একটা শব্দ দিয়ে সবগুলো নাম কি সবাইকে বোঝানো হয়। যেমন মাদার বললে পৃথিবীতে যত মা আছে সব মাকে বোঝানো হয়। টিচার বললে পৃথিবীতে যত টিচার আছে সব টিচারকে বোঝা যায়। ডক্টর বললে পৃথিবীতে যত ডক্টর আছে সব ডক্টরকে বোঝা যায়। তাহলে কমন নাউন হলো এক জাতীয় সাধারণ নাম। দ্যাট ইজ কল্ড a common noun is the general or ordinary name of a person, place, animal, thing, or event. That is common noun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি কমন নাউন সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা ছবির মাধ্যমে এটার একটা এক্সাম্পল দেখব। দেখো এখানে লেটস লুক এট দ্য সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড কমন নাউনস। কমন নাউন বোঝার জন্য নিচের সেন্টেন্সগুলোর দিকে তাকাও। দ্য গার্ল হ্যাজ বিউটিফুল ক্যাট। এখানে বোঝাচ্ছে দ্য গার্ল হ্যাজ এ বিউটিফুল ক্যাট। এই যে গার্ল, সকল বালিকাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্যাট সকল ইঁদুরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে ক্যাট মানে ইঁদুর, যতগুলো ইঁদুর আছে ছোট বড় সাদা কালো সব ধরনের ইঁদুরকে বোঝানো হয়েছে। গার্ল সকল বালিকাদেরকে বোঝানো হয়েছে। Again, the dog is playing with the frisbee in the park. The dog is playing. এই যে ডগ এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে ডগ একটা ফ্রিসবি নিয়ে খেলছে। ডগ সকল কুকুরকে বোঝানো হচ্ছে, তাহলে এটা একটা প্রাণী জাতিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট জাতকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ কমন নাউন। প্রিয় শিক্ষার্থী বোনেরা, লেটস নো অ্যাবাউট কালেকটিভ নাউন। চলো আমরা এখন জানবো কালেকটিভ নাউন সম্পর্কে। তাহলে কালেকটিভ নাউনটা কি? A collective noun is the noun of a group or collection of similar persons, animals or things. That means একই জাতীয় ব্যক্তি, অ্যানিমেল অথবা থিংসের একটা গ্রুপ, যেটা এটা হলো কালেকটিভ নাউন। সাপোজ আমরা বললাম যে ক্যাটেল। ক্যাটেল বলতে আমরা বুঝি যে গরুর পাল, সবগুলো গরু না, কিছু সংখ্যক গরু একত্রিত হয়ে একটি পাল, একটি গ্রুপ গঠন হয়েছে। এই গ্রুপের নাম যেটা, সেই নামটাই হলো কালেকটিভ নাউন। একইভাবে আমরা যদি আর্মি বলি, আর্মি একটা সৈন্যদলকে বোঝানো হচ্ছে, সো এটা হলো কালেকটিভ নাউন। এখানে দেখো ফর এক্সাম্পল এ টিম অফ ক্রিকেটার্স। এ টিম অফ ক্রিকেটার্স, এই যে টিম বোঝানো হচ্ছে, ক্রিকেটারদের একটা টিম, সব ক্রিকেটার একসাথে না, একটা টিমকে বোঝানো হচ্ছে। এ ট্রাপ অফ ডান্সার। এ ট্রাপ অফ ডান্সার, ট্রাপকে বোঝানো হচ্ছে। এ হার্ড অফ ক্যাটেল। এ হার্ড অফ ক্যাটেল। এ হার্ড অফ ক্যাটেল, ক্যাটেল গরুর হার্ডকে বোঝানো হচ্ছে। সো এইগুলো হলো কালেকটিভ নাউন। দ্যাট মিনস কালেকটিভ নাউন হলো গ্রুপ অফ নাউন্স। চলো আমরা ছবির মাধ্যমে কালেকটিভ নাউনটা জানি। এখানে দেখো, let's look at these sentences to understand collective nouns. The chair is performing tonight. The chair is performing tonight. চেয়ার কি করছে? আজকে রাত্রে এখানে পারফর্ম করছে। The broad was well fed. এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে যে ব্রডগুলোকে খুব ভালোভাবে খাওয়ানো হয়েছে, অর্থাৎ সবগুলো মুরগকে একসাথে খাওয়ানো হয়েছে, একসাথে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এগুলো হলো কালেকটিভ নাউন। এবার আমরা যাব material noun. A material noun is the name of any substance that is used to prepare another things. এরকম কিছু উপাদানকে যেটা অন্য আরেকটা উপাদান গঠনের জন্য ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল হিসেবে এখানে দেখা যাচ্ছে ওয়েট। ওয়েট বলতে আমরা যেটা বুঝি, ময়দা যেটা আমরা বুঝি, সেটাকে বোঝানো হচ্ছে। গোল্ড সোনা। সিল্ককে বোঝানো হচ্ছে। স্টোনকে বোঝানো হচ্ছে পাথর। প্লাস্টিক দিয়ে আমরা অনেক ধরনের জিনিস তৈরি করি। পেপার, গ্লাস, উড এটসেট্রা। এগুলো হলো প্রপার ম্যাটেরিয়াল নাউন। এগুলো সাধারণত জড় পদার্থ যেটাকে আমরা বলি, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা শিখবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ হোয়াট? অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ এ কোয়ালিটি। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? নেম অফ এ কোয়ালিটি দ্যাট পারসন অর থিং হ্যাজ, দ্য অ্যাকশনস দে টেক অর দ্য state they find themselves in. That means অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, আমি সহজ বাংলায় বলছি, যেটাকে আমরা টাচ করতে পারি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট উই ক্যান ইমাজিন, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সাপোজ এখানে এক্সাম্পল দেখো, অনেস্টি, দ্য কোয়ালিটি অফ বিং অনেস্ট। এখানে অনেস্ট হওয়ার একটা কোয়ালিটি বোঝানো হচ্ছে। এখানে অনেস্ট হওয়ার একটা কোয়ালিটি বোঝানো হচ্ছে অনেস্টি দিয়ে। তাহলে অনেস্টি মানে সততা। এটা হলো একটা নাউন, আর এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না। ফাইট, দ্য অ্যাকশন অফ বিং ইনভলভড ইন এ ফাইট। এই যে অ্যাকশন বোঝানো হচ্ছে, দ্য অ্যাকশন দে টেক। ঠিক আছে, মানে এখানে অ্যাকশনটার কথা বোঝানো হচ্ছে। ফাইট, এটাই হলো মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকেও আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। অ্যাডাল্ট থট, দ্য স্টেট অফ বিং অ্যান অ্যাডাল্ট হওয়ার একটা অবস্থা বোঝানো হচ্ছে। সো এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পভার্টি, দ্য স্টেট অফ বিং পুয়ার, দরিদ্র হওয়ার একটা অবস্থা বোঝানো হচ্ছে। দ্যাট ইজ এই পভার্টিটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করছি এটা তোমাদের কাছে ক্লিয়ার। লেটস লুক এট দ্য সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার জন্য আমরা সেন্টেন্সগুলোর দিকে থাকাই। দ্য স্পোর্টস ইভেন্ট ওয়াজ এ গ্র্যান্ড সাকসেস। মানে একটা বিশাল সফলতা ছিল।
স্পোর্টস ইভেন্টটা ছিল একটা বিশাল সফলতা। এখানে এই সফলতা সাকসেস যে কথাটা, এই কথাটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটাকেও আমরা ধরতে পারবো না, ছুঁইতেও পারবো না। সেম ওয়াজ ইন গ্রেট পেইন যেটা, এটা আমরা অনুভব করতে পারি, ধরতে পারি না। আফটার হার্টিং হিমসেলফ, এখানে ছবিতে দেখা যাচ্ছে সে পেইন অনুভব করছে, বাট সে এটাকে ধরতেও পারছে না, ছুঁইতেও পারছে না, রিমুভ করতে পারছে না। দ্যাট ইজ ওয়াই এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হচ্ছে তোমাদের কাছে নাউন সম্পর্কে টোটাল একটি ক্লিয়ার ধারণা চলে এসেছে, নাউনের টাইপস অফ নাউন সম্পর্কে এবং ক্লাসিফিকেশন অফ নাউন সম্পর্কে। এরপরেও যদি কোনো কমেন্টস থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে পরবর্তীতে জানাবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।